يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله এ বান্দা আমরা দুনিয়াতে যারাই আছি আমাদের তো গুনাহ হয়ে যায় হয়নি গুনাহ হয় না এমন কোনো মানুষ নাই পৃথিবীর সবথেকে বড় মুহাদ্দিস যিনি তিনিও বলতে পারবেন আমার গুনাহ নাই সবথেকে বড় মুফতি সাহেব তিনিও বলতে পারবেন আমার গুনাহ নাই সবথেকে বড় বক্তা সাহেব তিনিও বলতে পারবেন আমার গুনাহ নাই কেউ বলতে পারবে না আমার গুনাহ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যে গুনাহ করবা এটা আমি আল্লাহ তাআলা জানি তোমার ভিতরে গুনাহ করার জন্য সব জিনিসগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি বান্দা তুমি গুনাহ তোমার করতে মন চাইবে আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়েছি নফসে আম্মারা এই আম্মারার ধোঁকায় পড়িয়া তোমরা গুনাহ করবা এ বান্দা ভয় পাইও না কারণ তোমাদের জন্য একজন রব আছে ওই রব এত দয়া ওই রব এত মায়া এরে বান্দা তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমার রবের কাছে কিছুই না এরে বান্দা আমার আল্লাহ তাআলা তোমারে বড় মায়া করিয়া বানাইছে রে গোলাম এরে বান্দা আল্লাহ তাআলা তোমারে চাইলে সঙ্গে সঙ্গে বানায় ফেলাইতে পারতো এই সাত আসমান এই সাত জমিন আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানাইলেন খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি এই तमाम আসমান জমিন 7 তবক আসমান 7 তবক জমিন সব বান্দা আমি মাত্র 6 দিনে সৃষ্টি করলাম কেমনে সৃষ্টি করলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন এরে বান্দা আমি সব সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলার জবানের হুকুমে আমি বললাম কুন ফায়াকুন হয়ে যাও সব কিছু হয়ে গেল এরে বান্দা তাকাইয়া দেখ এত বড় আসমান আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইয়া রাখলাম এত সুন্দর করে সাজাইয়া বানাইলাম এত বড় জমিন সব আমি আল্লাহ তাআলা 6 দিনে বানাইলাম ওরে বান্দা তোরা আমার এই আসমান জমিনের মতন না রে গোলাম আমি আল্লাহ তাআলা বড় শখ কইরা বড় মায়া কইরা বড় আদর কইরা এই মানুষ বানাইলাম এরে বান্দা এই মানুষ বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা 6 দিন লাগাই না আমি আল্লাহ তাআলা এই মানুষটারে বড় যত্ন করিয়া বানাইলাম আমি আল্লাহ তাআলা তুই বান্দার প্রতি এতটা মায়া করলাম এরে বান্দা তোরে আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভে সুন্দরভাবে পরিচালনা করতে করতে বানাইলাম এরপরে তোর আকৃতি হয়ে গেল বান্দা তুই যখন জমিনে আসলি তখন আমি তোর উপরে দয়া করতেছি রে বান্দা তুই আসার আগ থেকে আমি আল্লাহ তাআলা তোর উপরে দয়া করতেছি কেমনে দয়া করতেছে তোর গর্ভে যখন তোর মায়ের গর্ভে যখন তুই জন্ম হইতেছো তোর মায়ের গর্ভে যখন তুই তখন বান্দা তোর মাকে কতটা হেফাজত করে আমি আল্লাহ তাআলা রেখেছি আল্লাহ বলে বান্দা তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি আমি আল্লাহ তাআলা কত সুন্দর দয়া কইরা আমি আল্লাহ তাআলা তোর মাকে হেফাজত করেছি তোরে গর্ভে নিয়ে তোর মা হাঁটতে গিয়ে যদি একবার পয়রা যাইতো গা তুই আর বান্দা দুনিয়াতে সুন্দরভাবে আসতে পারতি না তোর হয়তো বা হাত নষ্ট হয়ে যাইতো নয়তো তোর পা নষ্ট হয়ে যাইতো আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোর মাকে প্রটোকল দিয়া রাখলাম এ বান্দা যখন তুই তোর মায়ের গর্ভে ছিলি যখন তুই তোর মায়ের গর্ভ থেকে আসলি এরে বান্দা আসার পরে আমি আল্লাহ তাআলা তোর জন্য দুনিয়ার কর্ম করতে দেই নাই এরে বান্দা তুই বান্দা এতটাই দুর্বল দুনিয়ার সব প্রাণী মায়ের গর্ভ থেকে বের হইয়া মায়ের ওলান থেকে খাবার সংগ্রহ করতে যায় মানুষ তুই এতটাই দুর্বল তুই দুনিয়াতে আসার পর কি খাবি তুই নিজেও জানো না আমি আল্লাহ তাআলা এত মায়া কইরা এত দয়া কইরা
তোর মায়ের ভিতরে এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা, ওই মাকে কতটা কষ্ট দিয়েছো, ওই মা কিন্তু তোকে কখনো ফালাইয়া দেয় নাই। ওই মায়ের ভিতরে এত মায়া আমি আল্লাহ তাআলা দিয়া দিয়েছি, যেই মায়ার বন্ধনে মা আবদ্ধ হয়ে যায়। এর সন্তান পেটের ভিতরে এত কষ্ট দিয়েছো, দুনিয়াতে আসার পরে এত কষ্ট দিয়েছো, ওই মা কখনোই কষ্টের বদলা নিতে চায় না। তোর সুন্দর মুখটা দেখিয়া তোর মা সব কষ্ট ভুলে যায়। এরে বান্দা, তোর মাকে তো আমি সামান্য একটু মায়া দিছি, ওই তোর মায়ের থেকে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর বেশি। এরে বান্দা, তোর মা সর্বোচ্চ তোকে লালন পালন করতে পারে, কিন্তু তোর মা তোকে কথা বলার শক্তি দিতে পারে না। তোর মা তোর রিজিকের ব্যবস্থা করতে পারে না। এ বান্দা, তোর মা তোর সব কিছু বুঝতে পারতো না। আমি তোর মায়ের ভিতরে এমন একটা সেন্সরের ব্যবস্থা করে দিলাম, ওই সেন্সরের ব্যবস্থাটার কারণে তুই কান্না করলে তোর মা বুঝতে পারে তোর পেটে ক্ষুধা লাগছে, তুই কান্না করলে তোর মা বুঝতে পারে তোর বাথরুমে যাওয়া লাগবে, তুই কান্না করলে তোর মা বুঝতে পারে তোর ঘুমান লাগবে, তুই কান্না করলে তোর মা বুঝতে পারে বান্দা তুই ভয় পেয়েছো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বান্দারে কয়, বান্দা তোরে এত মায়া কইরা বানাইয়া আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করিয়া তোরে বড় বানাইয়া দিলাম। এখন বান্দা তুই হাঁটতে পারো, এখন বান্দা তুই চলতে পারো। একটা সময় ছিল বান্দা তোর পা ছিল, তুই হাঁটতে পারতি না। একটা সময় ছিল বান্দা তোর হাত ছিল, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতি না। একটা সময় ছিল বান্দা তোর চোখ ছিল, চোখ দিয়ে দেখতি কিন্তু কিছু বুঝতি না। এরে বান্দা, আজকে তোর সব আমি আল্লাহ তাআলা দিলাম। এরে বান্দা, কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলি? আজকে আমি আল্লাহরে ভুলিয়া রইছো। আজকে 5টা বার মসজিদে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এরে বান্দা একটা বারের ভিতরে পাই না। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জন্য এত সুন্দর জাহানটারে সৃষ্টি করিয়া আমি আল্লাহ তাআলা এখন তোরে ডাইকা মসজিদে পাই না। আমি আল্লাহ তাআলা এখন তোরে ডাইকা কোরআনের ময়দানে বসাইতে পারি না। এ বান্দা, এতটাই নিষ্ঠুর কেন হয়ে গেলি? তোর দেওয়া হাত কিন্তু তুই বানাইতে পারো নাই। এরে বান্দা, যেই পা দিয়ে আজকে সারা দুনিয়ায় ঘোরো, ওই পা কিন্তু বান্দা তুই বানাইতে পারো নাই, তোর মাও বানাইতে পারে নাই, তোর বাবাও বানাইতে পারে নাই। এরে বান্দা, আজকে যেই হাত দিয়ে গরিবের উপরে জুলুম করো, ওই হাত কিন্তু তোর মাও বানাইতে পারে নাই, বাবাও বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে, বান্দা তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আজ তোর সব হয়েছে পর হয়ে গেলাম আমি। এরে বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন আমি ছিলাম, আর আজকে তোমার সব হয়ে গেছে, আজকে আমি মাওলারে ভুলিয়া গেছো। এরে বান্দা, ভুলিয়া যাইও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, তুমি এমন নয় যে হাওয়ার ওড়া মুক্ত বাতাসের ঘুড়ি, তুমি এমন ঘুড়ি, বন্দি ঘুড়ি, তুমি এমন ঘুড়ি যে ঘুড়ির সুতো আমার হাতে, সুতো টেনে টেনে তোমাকে নিয়ে আসবো, তোমাকে ছেড়ে দিলাম, উঠতে থাকো, যত পারো উঠতে থাকো, আবার আমার কাছে আসতে হবে। এরে বান্দা, একটা বার নজর করি, একটা বার মাথাটারে খাটাইয়া একটা বার নিজের প্রশ্ন করো, রে মা কোন দুনিয়ায় আসলাম, কিসের জন্য আসলাম, কিসের পিছনে পাগল হয়ে গেলাম? দুনিয়ার এই মিথ্যা মায়া কিছুই না। আজকে বড় লোক, এত টাকার মালিক হয়ে গেল, এত বাড়ির মালিক হয়ে গেল। এরে বড় লোক ভাই,
মনে 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 করতে পারো আমার থেকে বড় লোক আর কে আছে, আমার থেকে টাকাওয়ালা আর কে আছে, আমার থেকে দামি আর কে আছে, এইটা মনে মনে ভাব নিয়ে ঘুমাও। আমি ইমাম সাহেব মনে করি আমার থেকে এলাকায় সম্মানী আর কে আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, মানুষ আমার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে, এত শান এত শওকত, এত বাড়ি এত গাড়ি এত সম্মান একটা মিনিটে একটা সেকেন্ডে শেষ হয়ে যাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এরে বান্দা এত আরামের ঘুম, এই যে ঘুমাইলা মনে হয় উঠতে পারবা না। এরে বান্দা দুনিয়ার সব কাজ ফালাইয়া এবার বান্দা ঘুমানোর জন্য গেলা। কত মানুষ ঘুমাইতে বিছানায় গেল, বিছানা থেকে আর নিজের শক্তিতে উঠতে পারে নাই। কত মানুষ বিছানায় চক্ষুটা বন্ধ করছে, চক্ষুটা আর খুলতে পারে নাই। নিজের একটু ওইভাবে চিন্তা করিয়া দেখো রে মা, এত টাকার বাড়ি বানাইলাম, এত গাড়ি বানাইলাম, এই গাড়ি বাড়ি আমার কতটুকু উপকারে আসবে? এরে বান্দা সবাই মাথাটা নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ করে দাও, সবাই মাথাটা নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ করে দাও। একটু মোরাকাবা করে দেখো মৃত্যুটা কেমন হইতে পারে। রে বাবা তোমার ডানে বামে কত মানুষ মৃত্যুবরণ করে ফেলেছে, তুমি কি তাকাইয়া দেখো না তোমার বয়সের কত মানুষ মৃত্যুবরণ করে ফেলেছে? এরে আল্লাহর বান্দা ঘুমাইয়া গেলা, তোমার ঘুম হইতেছে, হঠাৎ করে সকালবেলা তোমার বিবি ডাক দিয়া বলল স্বামী ওঠো না, এখনো কেন কাজে যাও না? তোমার মুখ থেকে কোনো জবাব নাই, তুমি নড়তেও পারো না, চড়তেও পারো না। কিছুক্ষণ পরে বিবি আবার ডাক দিয়া বলবে স্বামী কেন এখনো ওঠো না? এরপরে আবার যখন বিবি আইসা তোমার ধৈরা নাড়া দিবে, দেখবে তোমার শরীরটা পাথরের মতন শক্ত, বরফের মতন ঠান্ডা। এরে বান্দা কত ডাকাডাকি করার পরেও তুমি উঠতে পারবা না। বিবি একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছো সন্তান? তোর বাবা দুনিয়া থেকে চিরয়তীম বানাইয়া চলে গেছে, তাড়াতাড়ি আয়। কত সন্তান রাইসা বাবার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে বাবা একটা বারের জন্য কথার জবাব দিয়া যাও। ওই বাবা দুনিয়াতে এত ক্ষমতাবান হওয়ার পরেও বাবা কোনো জবাব দিতে পারে না। এরে আল্লাহর গোলাম, তোমার কথা এবার মাইকে আলান হয়ে যাবে, এলাকার মানুষ ছুটে আসবে দেখার জন্য। কেউ দৌড়াইয়া যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইয়া যাবে কাপড়ের কাপড় আনার জন্য। এরে বান্দা একটু চিন্তা করিয়া দেখো তোমার অবস্থাটা কেমন হবে। তুমি যে চক্ষুটা বন্ধ করেছো আর খুলতে পারবা না। এরে বান্দা এবার ঘরের মানুষ কান্না করতে করতে বলবে ওই চকি থেকে নামাইয়া এত টাকা দিয়া এত দামি খাট, এত দামি বিছানা, এত দামি জাজিম বানাইলা, আজকে তোমাকে এই বিছানা থেকে এই জাজিম থেকে নামাইয়া দিবে, আর কখনো উঠাইবে না। এরে বান্দা ওই দামি খাট থেকে তোমার নামাইয়া দিল, আর তো কখনো উঠবা না, আর কখনো উঠতে পারবা না। সবাই তোমার নিচে শোয়াইয়া, এত ঠান্ডার ভিতরে তোমার নিচে শোয়াইয়া রাখবে, সামান্য একটা পাতলা একটা চাদর দিয়ে ঢেকে রাখবে। কত মানুষ এসে দেখবে, কান্না করবে, তুমি কাউকে কিছু বলতে পারবা না, পারবানি? কাউকে কিছু বলতে পারবা না। এরে বান্দা মানুষ দলে দলে আসবে, দেখে দেখে চলে যাবে, সবাই চোখের পানি ফালা। এরে বান্দা কিছুক্ষণ পরে তোমার ওই মায়ার বিবি ডাক দিয়া বলবে লাস্টারে আর ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি বাইরে নামা।
এরে এত টাকা দিয়ে এত কষ্ট করিয়া এত সুন্দর বিল্ডিং বানাইলে, এত সুন্দর করিয়া নকশা করলে, এত সুন্দর বাতি লাগাইলা রে বান্দা, একটা সেকেন্ডের ভিতরে তোমার বাতিটা বন্ধ হয়ে গেল। এরে বান্দা ওই ঘর ছাইরা এই যে বের হয়ে গেল, আর কখনো ওই ঘরে ঢুকবা না। ঢুকবে চিরজীবনের মতন বিদায় হয়ে গেল, আর ঘরে আসতে পারবা না। সবাই তোমার মশারির ভিতরে নিয়া এবার গরম পানি কইরা বড়ই পাতা দিয়ে জনমের মতন গোসল করাইয়া, এরে বান্দা গোসল করাইয়া তোমার সাদা 3টা কাপড়ে প্যাকেট বানাইয়া সবাই এবার নিয়ে তোমার জানাজা দেওয়ার জন্য ময়দানে হাজির হয়ে যাবে। এরে বান্দা ময়দানে যখন সবাই হাজির হইয়া তোমার জানাজাটা ইমাম সাহেব পড়ায় দিবে, সবাই তোমারে দেখার জন্য আসবে, সবাই তোমারে দেখার জন্য আইসা সবাই তোমার এক নজর দেখে চলে যাবে। 4 জনে 4টা পালকির 4-5টা কাঁধে উঠাইয়া যখন কবরের দিকে রওনা দিবে, এ বান্দা এই যে এলাকা ছেড়ে যাইতেছো, আর কখনোই এলাকায় ঢুকবা না। এরে বান্দা এলাকার জন্য কত মায়া, এই বাড়ির জন্য কত মায়া, আজকে এই মায়া সব ত্যাগ হয়ে যাবে, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সবাই তোমার নিয়ে কবরের দিকে রওনা দিবে। আরে কবরের মৃত্যু ব্যক্তি যদি গুনাহগার হয়, যদি গুনাহ নিয়ে কবরে যায়, কুদরতি ভাবে বান্দার চোখের সামনে কবরের সাপগুলো দেখতে পাবে, ওই বান্দার কবরের সামনে, ওই বান্দার চোখের সামনে কবরের আগুনগুলো দেখা যাবে। ওই বান্দাকে যখন খাটে কইরা নিয়ে যাবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, রে ভাই, রে ভাই, একসাথে কত চলেছি, আজকে তুই আমারে কাঁধে করিয়ে কই নিয়ে যাও। ও বাবা, তোমার কি সন্তানের জন্য একটু মায়া নাই? আমারে কাঁধে করিয়ে কই নিয়ে যাও। এরে বান্দা যখন তোমার কবরের দিকে নেওয়া হবে, ওই মৃত ব্যক্তির নবী বলেন, ওই মৃত ব্যক্তির চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষ সব ভয়তে কখনো কারো মৃত্যুর খাটিয়া টানতো না। এবার যখন বান্দা তোমার কবরের পাশে না হবে, এবার বান্দা মনে করবে যে মনে হয় আমার ভাই, আমার বাবার আমার সাথে থাকবে, আমার ভাইরা আমার সাথে থাকবে। যখন সবাই তোমার কবরের পাশে রাইখা এমন একটা জায়গা দিনের বেলা যাইতে ওই মৃত ব্যক্তি ডাক দিয়া বলবে, রে ভাই, এত দামি ঘর বানাইলাম, এত দামি বাড়ি বানাইলাম, কেন আমার এই জায়গায় নিয়ে আসছো? আমি এখানে কেমনে থাকবো? যখন দুইজনে তোমার লাশটা ধরে কবরের ভিতরে নামায়, বান্দা কতই না আফসোস করতে থাকবে। বান্দা আফসোস আর আফসোস। বান্দা এবার মনে করবে যে এই দুইজন কবরে আমার সাথে নামছে, তারা মনে হয় আমার সাথে থাকবে। কিছুক্ষণ পরে রাখার সঙ্গে সঙ্গে দুইজন লাফ মেরা কবর থেকে উঠা যাবে, আর ওই কবরে কেউ নামবে না। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখো কেমন হবে তোমার কবরের প্রথম রাত। এরে যুবক, কত পায়ে হাত দিয়া বুঝাইলাম, বুঝলা না। 10 বছর পরে, 5 বছর পরে বিবাহের জন্য প্রথম রাতটা তোমার কেমন হবে চিন্তা করিয়া রাখছো, কিন্তু তুমি মরে গেলে তোমার 1 ঘন্টার ভিতরে কবর এসে যাবে। ওই কবরের প্রথম রাতটা তুমি চিন্তা করে রাখো নাই রে যুবক। এ যুবক, ওই কবরে যখন রাইখা সবাই উঠে যাবে, মৃত ব্যক্তি এবার হাজারি করে ডাক দিবে, রে ভাই, আমারে রাইখে কেন উঠে গেলি? আমারে কি তোর এখানে রাইখে যাবি? এরে ভাই, এইখানে দিনের বেলা আসতে কত ভয়,
আমি এত রাত, এই অন্ধকার রাত এখানে কেমনে কাটাইবো, আমারে তোরা রাইখা যাইস না। এবার মৃত্যু ব্যক্তি কোনো কথা বলবে, কেউ শুনতে পাবে না। সবাই যখন এবার বাঁশের চাল দিবে, বাঁশের চালনি দিয়ে এ বান্দা বাঁশের চালনি দিয়া যখন বাঁশের চালনিটা দেবে, আস্তে আস্তে ভিতরটা অন্ধকার হয়ে যাবে। যখন ভিতরটা অন্ধকার হয়ে যাবে, অল্প অল্প আলো থাকবে। এবার দেখবে এর উপর দিয়েও কলা পাতা দেওয়া হয়ে যাইতেছে। কলা পাতা যখন দিয়া এর উপর দিয়া যখন মাটি চাপা দিবে, সঙ্গে সঙ্গে তোমার বাড়ি ঘর, তোমার টাকা পয়সা, তোমার সব কিছু তোমার জীবনের জন্য হারাম হয়ে যাবে। এত সম্পদ কার জন্য বানাইলা রে ভাই? এরে সবাই তো তোমার ওই কবরে রাইখা এবার সবাই চলে যাইবে। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করিয়া দেখো, এই দুনিয়াটা কিছুই না। এরে উম্মাত, তোমাদের জন্য এটা বইলা বলে আমার নবী 63 বছর জিন্দেগি কান্না করতে করতে কাটায় দিলেন। এরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, তোমার ভিতরে আজকে ওই নবীর আদর্শ দেখা যায় না, তোমার ভিতরে আজকে ওই নবীর সুন্নাত দেখা যায় না। তোমরা ওই নবীর সুন্নাত মোতাবেক চলতে লজ্জা পাও। এ যুবক, আজকে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, তোমার হাতে তাসবিহ নিতে লজ্জা পাও, মসজিদে যাইতে লজ্জা পাও রে যুবক। আর ওই নবী যুবকদের জন্য এত কষ্ট করে গেলেন। এ বৃদ্ধ বাবাজি, ভালো করে দিলের কানটা লাগাইয়া শোনো, আর 5 মিনিটের ভিতরেই ছেড়ে দিব, প্রধান বক্তা এসে পড়বে। এরে আল্লাহর বান্দা, ওই নবীর আদর্শ আজকে আমাদের জীবনের ভিতরে নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিবেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নিয়ে সম্মানী একটা জায়গায় বসাইবেন। মাকামে মাহমুদ নাম তো হয়তো বা শুনেছেন। এই মাকামে মাহমুদে নিয়া আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদের কাছে নিবে। নেওয়ার পর আল্লাহ তাআলা বলবে, হাবিব, এই মাকামে মাহমুদ আমি আপনার সম্মানের জন্য রেখেছি। এই মাকামে মাহমুদে আপনি উঠে মাকামে মাহমুদকে ধন্য করে দেন। মাকামে মাহমুদ নবী এবার মাকামে মাহমুদ দেখে উঠবে না, বলবে, আল্লাহ, এই মাকামে মাহমুদ যদি আমার নিয়ে জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? ওই হাসরের ময়দানটা এতটা কঠিন হবে, একদিকে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর একদিকে আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ তাআলা ওই দিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, কে আছো আজকের দিনের রাজা বাদশা, কে আছো আয়েশা আমার সামনে দাঁড়াও, কে আছো আমার সামনে দাঁড়াও, কে আছো এত বাদশা, কে আছো বড় জালেম, আজকে আমার সামনে দাঁড়াও, আজকের দিনের রাজত্ব কার? বান্দারা এই কথার জবাবটাও দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। এদিক দিয়ে আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজ, অপর দিক দিয়ে জাহান্নামের বড় ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজের ভিতরে যখন হুজুরে নিয়ে আসে, ওই জাহান্নামের ভিতরে যখন বান্দা জাহান্নামের আওয়াজ দেখা, এত ভয়ঙ্কর জাহান্নাম দুনিয়ার মানুষ কখনো দেখতে পারে নাই, এত ভয়ঙ্কর জাহান্নাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে এত শক্তি দান করবে, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ দেখা সবাই ভয় পেয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা যেই পরিমাণ শক্তি দান করেছে, এই জিবরাইল পর্যন্ত জমিনে পড়ে যাবে আর বলবে, আল্লাহ, এই জাহান্নামকে ফিরিয়ে দাও। এই জাহান্নাম মনে হয় আর কাউকে ছাড়বে না।
ও আল্লাহর বান্দারা, তখন তোমার পাশে দাঁড়ানোর মতন কেউ থাকবে না, আল্লাহকে ঠান্ডা করার মতন কেউ থাকবে না। আমার নবী আল্লাহর সিজদায় পড়ে যাবে আর বলবে, রে দয়ার মালিক, বড় মায়া করি এই বান্দা বানাইছো, এই বান্দা এই জাহান্নামের ভিতরে পড়ে যাইতেছে, এই বান্দারে বাঁচাও, আমার এই উম্মত গুলের বাঁচায় দাও। ওই দিন এত কঠিন সময়, ওই সবাই তোমারে ছেড়ে দিবে, মা তোমারে ছেড়ে দিবে, বাবা তোমারে ছেড়ে দিবে, সবাই তোমারে ছেড়ে দিবে, কিন্তু ওই পয়গম্বর কখনো তোমাকে ছাড়বে না, ওই নবী তোমাকে ছাড়া কখনো জান্নাতে যাইবে না। এরে উম্মত, ওই নবীর কথা শুনে কি একটু দিলে মায়া লাগে না? আজকে ওই নবীর আদর্শটা যদি গ্রহণ করে নিতি, কোনো বেঈমান তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আজকে যেই নবী সুন্দর আদর্শ দিয়ে গেলেন, ওই নবীর আদর্শ কত সুন্দর, ওই নবীর আদর্শটা জীবনের সাথে ম্যাচিং করে নাও রে যুবক। দুনিয়ার আদর্শ বাদ দিয়া দাও, দুনিয়ার যত আদর্শ আছে সব আদর্শ নোংরা আদর্শ, সব আদর্শের ভিতরে অশ্লীলতা আছে, সব আদর্শের ভিতরে ভুল আছে, কিন্তু এমন একটা আদর্শ আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলের আদর্শ। এরে আল্লাহর বান্দা যুবক, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আল্লাহ তাআলার গোলামি করে যাবা আর রাসূলের তরিকা অনুযায়ী করে যাবা। দুনিয়া থেকে বিদায় হইতে দেরি আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই রাসূলের আদর্শ মাইনা গেলে যে জান্নাত পাবেন এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এই আওয়াজে তো প্রধান বক্তা আওয়াজ করবে না, আওয়াজ বাড়াতে হবে, ঠিক না? ঠিক না? ঠিক না? আজকের মাহফিল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাইতেও পারে। আর একটা উপায়, একটা কাজ, এই একটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। কোন কাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমরা তো বলতে পারি না, পারি? আল্লাহর কাছে এমন কাজ ভালো লেগে যায়, সারা আমল কবুল হয় নাই, একটা কাজ ভালো লাগছে, জান্নাত পেয়ে গেছে। আর সব আমল, অনেক আমল করছে কিন্তু কবুল হয় নাই, কোনো কাজ হয় নাই। যে কোনো কাজ যদি আল্লাহ তাআলার খালেস নিয়তে করতে পারেন, ওই কাজ কবুল হওয়ার গ্যারান্টি বেশি। এখনো যারা বসে আছি, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, এখনো খালেস নিয়তে খিচুড়ির নিয়াত বাদ দিয়া আইসা মজলিসে সুন্দর করে খালেস নিয়তে বৈশা হযরতের মুখ থেকে কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা হইতে পারে হেদায়েতের মাধ্যম বানায় দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আমি গুনাহগার, এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার, এইগুলো আমাদের চিন্তা করে আল্লাহ তাআলার জমিনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে শর্ট নাই ইসান দাওগুলো দেখ এগুলো দিয়ে দেই।